দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম বা এস আলমের চারপাশের আইনি বেড়াজাল ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। সাইপ্রাসে তার সম্পদ ক্রোক ও সিঙ্গাপুরের অনুসন্ধানের ধারাবাহিকতায় এবার নজর পড়েছে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এস আলমের গ্রুপের সঙ্গে সম্পৃক্ত দুটি বিলাসবহুল হোটেলের ওপর। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রভাবশালী সাপ্তাহিক দ্য এজ মালয়েশিয়া। চট্ট সাগর পর্যন্ত বিস্তৃত এস আলমের বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি অর্থ পাচারের মাধ্যমে গড়ে উঠেছে বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ এমনই। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে সাইপ্রাসে তার ও তার স্ত্রীর মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি ক্রয় করা হয়। একই সময়ে বাংলাদেশের একটি আদালত তার অনুপস্থিতিতে 5 মাসের কারাদণ্ড দেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া, 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। অন্যদিকে সিঙ্গাপুরে $1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সম্পদের ওপর অনুসন্ধান চালাচ্ছে দেশটির তদন্তকারী সংস্থাগুলো। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান সুলতান ইসমাইল ও জালান আম্পাংয়ের সংযোগস্থলে অবস্থিত রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একই জমির উপর নির্মিত এই দুটি হোটেলের মালিকানা রয়েছে ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বেসডের হাতে, যা এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। 2016 সালে তৎকালীন আইজিবি কর্পোরেশন 765 মিলিয়ন রিঙ্গিতে হোটেলটি ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের কাছে বিক্রি করে দেয়। ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের মালিকানা অনুসন্ধানে উঠে এসেছে একাধিক মালয়েশিয়ান ও সিঙ্গাপুর ভিত্তিক হোল্ডিং কোম্পানির নাম। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হোটেল দুটির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি, তবে আন্তর্জাতিক তদন্তের বিস্তৃতি এবং বাংলাদেশ সরকারের বৈদেশিক সম্পদ উদ্ধারের প্রচেষ্টার কারণে ভবিষ্যতে মালয়েশিয়ায় থাকা এস আলম সংশ্লিষ্ট সম্পদও তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা প্রবাহের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। আগামী 21 ও 22 জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, অভিবাসন, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা সহযোগিতা হবে আলোচনার প্রধান বিষয়। আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় অর্থ পাচার, সম্পদ পুনরুদ্ধার কিংবা শ্রমবাজার সংস্কার কতটা গুরুত্ব পাবে তা সময় বলে দেবে। তবে এটুকু স্পষ্ট, কুয়ালালামপুরের 2 বিলাসবহুল হোটেল এবং বাংলাদেশি শ্রমবাজার 2 ইস্যু এখন আঞ্চলিক কূটনীতি অর্থনৈতিক আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।